আমি মনে করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর বাইরে থেকে পিৎজা কিনে এনে খেতে হবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা সহজেই ঘরে বসে এরকম একটা পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। তো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আর আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এর জন্য হচ্ছে পিৎজা তৈরি করার জন্য আপনারা হচ্ছে নান রুটির জন্য যেভাবে আটা করা হয়, একটা ডো করে নেবেন, আটার ডো করে নেবেন। তারপর সেটাকে ভালোভাবে বেলে সাইডগুলোকে, পাশের যে সাইডগুলো থাকে সাইডগুলোকে হচ্ছে একটু মোটা করে রাখবেন, আর ভেতরের যে অংশটা সেটাকে একটু পাতলা করে রাখবেন। তারপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন, একটু ফুটা ফুটা যেন হয়। আর তারপরে হচ্ছে এখানে আপনারা পিৎজা সসও ব্যবহার করতে পারেন, এছাড়া টমেটো সসও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে টমেটো সসটাকে লাগিয়ে এর মধ্যে হচ্ছে মাংসের একটা পুর দিয়ে দিবেন। এর জন্য হচ্ছে মাংসকে আগে থেকে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, মানে যাবতীয় সব রকমের মশলা, তারপর সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, মানে যেটাই পারেন। মেন কথা হচ্ছে মাংস যেভাবে ম্যারিনেট করে, মাংসগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে, মুরগির যে বুকের মাংসটা সেটাকে কিউব কিউব করে কেটে, তারপর হচ্ছে এর মধ্যে যাবতীয় মশলাপাতি, সস সব কিছু মিলায় দিয়ে তারপরে কিন্তু হচ্ছে এটাকে ম্যারিনেট করে রেখেও দিতে পারেন, আবার চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। হালকা করে ভাজবেন যাতে শুধু জাস্ট মাংসটা কুক হয়, এত বেশি হার্ড না হয়ে যায় মাংসটা, যেন একেবারে কি বলবো অনেক বেশি শক্ত না হয়ে যায়, হার্ড না হয়। তারপর হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, হাতের কাছে যতগুলো সবজি পাবেন সব কিছু দিয়ে দিবেন। আম্মু এখানে হচ্ছে পেঁয়াজের যে কলি বা পেঁয়াজ পাতা বলি আমরা, পেঁয়াজ পাতাটা দিয়েছে, আর হচ্ছে যে গাজরকে হচ্ছে গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছে, আর একেবারে সব শেষে হচ্ছে মজরেলা চিজ সেটাকে হচ্ছে কেটে দিয়ে দিছে। আর পিৎজার মধ্যে চিজ থাকলে কিন্তু পিৎজার টেস্টটাই অন্যরকম বেড়ে যায় আমি মনে করি, আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো আমাদের পিৎজা পাই হয়ে গেছে। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে আপনারা যখন এটাকে বসাবেন বেক করার জন্য, তখন চেষ্টা করবেন যে একটা ডিমের কুসুমকে হচ্ছে সাইড থেকে লাগিয়ে দেওয়ার জন্য ব্রাশ করে দিবেন। তারপরে হচ্ছে এই তো আপনাদের পিৎজার রেডি। এটা প্রায় 30 মিনিটের মতো বেক করলে হয়ে যায়, আবার মাঝে মাঝে একটু বেশি সময় লাগে। আর মানে পিৎজার যে রুটিটা, এটা যে কী পরিমাণ সফট হয়েছে সেটা আমার আর মনে হয় না বলা লাগবে। এই যে আপনারা খুব ভিডিওটা দেখিয়ে বুঝতে পারতেছেন। আর চিজগুলা মাশাল্লাহ এত পরিমাণে মেল্ট হয়েছে, আর মাশাল্লাহ পিৎজাটা আর বলবো না, সেটার স্বাদের আর কোনো তুলনা হবে না। আর এই তো মুনতাহা অনেক মজা মজা করে খাচ্ছে, দেখে অনেকেরই লোভ লাগছে, তাই না? তাহলে লোভ লাগে কি হবে, বাসায় তাড়াতাড়ি তৈরি করে ফেলুন, তাহলে কিন্তু এমন মজাদার লোভনীয় খাবার আপনারাও খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।